আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মধ্যপ্রাচ্যে ভারতের সরকারের সরাসরি যে সংকেত, সেই সংকেত দেখে বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিশাল অঘটনের দিকে ক্রমে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন, ইরান ইসরায়েলের উপর 30টি মিসাইল নিক্ষেপ করেছিল। সেটার অধিকাংশই ইসরায়েল তাদের ডিফেন্স সিস্টেম দিয়ে মানে রক্ষা করেছে। অর্থাৎ তারা সবগুলো যে লক্ষ্যবস্তুতে ফেলতে চেয়েছিল সেটা ফেলতে পারে নাই। তার প্রতিশোধ নিতে যে ইসরায়েল ইরানের একেবারে তামাতামা করে দিয়েছে। বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, নদী আমরা ব্রিজ, ঘাঁটিতে তারা হামলা করেছে। এমনকি ইরানের সেনাপ্রধানকে তারা খতম করে দিয়েছে। এখন ইরানের এই কর্মকাণ্ড, হঠাৎ করে মিসাইল মারায় এখন ইসরায়েল আর ইরানের এই কর্মকাণ্ডে ডোনাল্ড ট্রাম্প রাগান্বিত হয়ে গিয়েছেন। ইসরায়েল এবং ইরান দুটিকেই হুমকি ধামকি দিয়েছে। দুটোকেই বলছে যে আমরা ইরানের সাথে একটা চুক্তির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম, এটা কি করলো, এটা ঠিক হলো না। তারপরে এমন একটা প্রক্রিয়া বা এমন একটা পর্যায়ে চলে এসেছে যাতে করে ইরানে থাকা ভারতীয়দেরকে ভারত সরকার বলছে যে দ্রুত সময়ের ভেতরে ওখানে যদি খুবই গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকে, তাহলে ভারতের নাগরিকরা যারা ইরানে থাকে, শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যে যারা বিভিন্ন দেশে রয়েছে, যদি খুব দরকার না হয় তাহলে সেই দেশগুলো থেকে ভারতে চলে আসার কথা, এবং ভারত সরকার তাদের সর্বাত্মক সাহায্য করবে ওখান থেকে চলে আসতে, এরকম ঘোষণা দিয়েছেন। কারণ ইরানের ইতিমধ্যে আপনার সেনাপ্রধানকে, ইরানের সেনাপ্রধানকে ইসরায়েল খতম করেছে, এবং ইসরায়েল চোখ কান বুঝিয়ে ইরানরে বড়াই ফেলছে। এবং আপনারা জানেন যে আক্রমণের ফলে আমেরিকা বলছে যদি না থামে তাহলে একেবারে তামা করে ফেলবো, মাটির সাথে মিশাইয়ে দেবো। অর্থাৎ আমেরিকা যেহেতু একথা বলছে, আর ইরান যেহেতু ল্যাংটার নেই, বাটপারের ভয়ে আছে, অর্থাৎ তারা হারাইতে তাদের আর হারানোর কিছু নেই। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি, তার স্ত্রী, পুত্রবধূ, তাদের সন্তান, তার নিজের সন্তান মোস্তফা আল খামেনি, সে প্রতিবন্ধী হয়ে পড়ে রয়েছে। সে ক্ষমতা গ্রহণের পরে আজ পর্যন্ত কখনো মিডিয়ার সামনে আসে নাই, মানে তার অবস্থাও নাজুক। এরপরে সেনাপ্রধান সহ বিভিন্ন বাহিনীর প্রধানকে একের পর এক যেভাবে খতম করেছে, তাতে করে তাদের আহামরি যে কোনো কিছু আছে তা কিন্তু নয়। এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি খুব জটিল আকার ধারণ করেছে। এটি আরও তীব্রতর হতে পারে, যেহেতু সেনাপ্রধানকে খতম করেছে। এই জন্য ভারত সেখান থেকে সরে আসতে বলেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।